পেয়ারা হাজিরিন, এর পরের যে বিষয়টা, জিলহজ মাসের প্রতি রাত্রিতে আমরা যেন আল্লাহর ইবাদত করি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়ে বলতেছেন, হাদিস শরীফের মধ্যেও আসছে, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন ফরমান, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ঈদের রাত্রি পর্যন্ত, এক একটা রাত্রি এত দামি যে লাইলাতুল কদরের চাইতেও আরো দামি ওই রাত্রিগুলা। এজন্যে ওই রাত্রিগুলাতে আমরা যদি আল্লাহর ইবাদত করি, তাহলে এক একটা রাত্রির বিনিময়ে আমরা লাইলাতুল কদরের চাইতে আরো বেশি নেকি আমরা লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। কেন? ওই যে সময়টা জিলহজ মাসে, আপনারা জানেন বৎসরে একবার বড় হজ হয়। এই যে হজের সময়টা, হজের মৌসুমটা, ওইটা কিন্তু মূল কার্যক্রম শুরু হয় জিলহজ মাসে। আপনারা জানেন বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে হাজী সাহেবরা ঘুরতেছেন আর বলতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াশ শুকর লা শারীকা লাক। আল্লাহর বাড়িতে যারা মেহমান হয়ে গিয়েছেন তারা বলতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওগো আল্লাহ আমি হাজির, আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওগো আল্লাহ আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ওগো আল্লাহ আপনার কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নাই। ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত হামদ, সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা লাকা ওয়াশ শুকর, সমস্ত হামদ, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত, সমস্ত শুকরিয়া একমাত্র আপনার জন্যে। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা আল্লাহর বাড়ি চক্কর দিতেছেন, সাফা মারওয়ায় চক্কর দিতেছেন, জাবালে নূরে চক্কর দিতেছেন, জাবালে সুরে চক্কর দিতেছেন, জাবালে রহমতে চক্কর দিতেছেন, জাবালে আবু কুবাইসে চক্কর দিতেছেন, ঘুরতেছেন। বাইতুল্লাহ শরীফ, যেখানে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করেন, ওইখানে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফ, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে থাকেন, ওইখানে নামাজ পড়তেছেন। রাসূলুল্লাহর রওজা শরীফ, হাদিস শরীফের মধ্যে আসছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মত আমার রওজা শরীফ জিয়ারত করার জন্য আসবে, আমার রওজা শরীফ জিয়ারত করবে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার সেই উম্মতকে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি চলে গেল, মাকামে ইব্রাহিমে যে আল্লাহর বান্দা বান্দি চলে গেল, হাজরে আসওয়াদ কালো পাথরে যে চুমু দিয়ে দিল, জাবলে নূর, যেখানে আলোর পাহাড় যেইটাকে বলা হয়েছে, যেখানে আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, হেরা গুহা,
ওই হেরা গুহায় আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি পৌঁছে গেল, তার মতো এত বড় সৌভাগ্যমান, এত বড় কপালওয়ালা আর কেউ নাই। আল্লাহর নবীর রওজা শরীফে যাওয়ার সময় বাবু সালাম দরজা দিয়ে যখন হাজী সাহেবরা প্রবেশ করে, হাজী সাহেবরা তখন একটা কথাই তাদের মুখ দিয়ে বাহির হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।